দক্ষিণ ইন্দ্রনগরের কাটাখালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ এক প্রতিনিধি দল। এই পরিদর্শনকালে শ্রীমতী দত্ত সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে সহানুভূতি জানালেন। এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গোটা ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আগুনে ঝলসে একজন বয়স্ক সাইকেল মেরামতকারীর মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনার বলে অভিমত দিলেন পাপিয়া দত্ত। পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী দিনে ক্ষতিগ্রস্তদের পাশে পার্টি তথা রাজ্য সরকার সর্বতোভাবে থাকবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ দুপুরের মধ্যেই ক্ষতিগ্রস্তদের হাতে প্রশাসনিক সাহায্য সম্মিলিত চেক তুলে দেওয়া হয়। কাল আনুমানিক রাত 10টা নাগাদ আমাদের টাউন ইন্দ্রনগর স্থিত যে ব্রিজ তার পাশে একটি দোকান থেকে মূলত আগুনটি ছড়িয়ে পড়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে 4টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। তার চেয়েও বড় যেটা মর্মান্তিক যে একটা ঘটনা, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, 60-এর ওপর হবে না, প্রায় 70-এর কাছাকাছি ওনার বয়স। উনি প্রতিদিনই দোকানে থাকেন, উনি ঘুমান এবং ওনার পা একটা আমি জানতে পারলাম এখানে এসে প্রায় ভাঙায়, বেরোতে পারেন না। সে আগুনে প্রায় মারা যান, ভস্মীভূত হয়ে জীবন্ত দগ্ধ হয়ে উনি মারা যান। খুবই মর্মান্তিক বিষয়। তো যাই হোক, আমরা এসেছি, আমি আছি এখানে। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর সোমা মজুমদার মহোদয়া আছেন, আমাদের মণ্ডল সভাপতি হিরালাল দেবনাথ এবং আমাদের ওয়ার্ড সভাপতি সিদ্ধার্থদা থেকে শুরু করে আমাদের যারা পার্টির কার্যকর্তা, তারা সকাল থেকে তাদের ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়িয়েছেন, যতটুকু সাহায্য করার করে যাচ্ছেন। এবং প্রশাসন থেকে সদর মহকুমা শাসক উনি এসেছেন, আমাদের পার্টির তারা খবর দিয়েছেন, এসে যে একটা সাহায্য যেটা সঙ্গে সঙ্গে করা হয়, আর্থিক সাহায্য অনুদান দেওয়া হয়েছে। এবং আমিও ব্যক্তিগতভাবে কথা বলেছি, ক্ষতি যতটা হয়েছে সেটা যেন সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সে করা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।